আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের পিজার ডো কিভাবে বানাই সেটা আমি দেখাবো। তারপর পিজার ডো দিয়ে পিজা কিভাবে বানাই সেটাও দেখাবো। আপাতত যে মূল ইনগ্রিডিয়েন্টসটা পিজার জন্য, কিভাবে পিজার ডোটা তৈরি করে আপনারা দেখেন। চাইলে নিজেরা বাসায় বসে এটা ট্রাই করতে পারেন, নিজেরা বানাইতে পারবেন। দেখেন, আমি সবার প্রথমে একটা বল নিয়ে নিলাম। এখানে আমার যা যা লাগে সবকিছু আমি দিব, আপনারা সুন্দর মতো দেখতে পাবেন। আমি আজকে 2 কেজি পিজার ডো বানাবো। দুইটা ডিম দিছি, এখন আমি আরেকটা ডিমের কুসুম দিয়ে দিব 2 কেজি পিজার ডো এর জন্য। এই যে ডিমের কুসুমটা দিয়ে দিছি। পাউডার দুধ, আমি এখানে 2 কেজি পিজার খামিরের জন্য 4 টেবিল চামচ পাউডার দুধ দিয়ে দিলাম। চিনি, আমি 6 চামচ চিনি দিয়ে দিলাম। এখানে দিব লবণ, 2 কেজি ডো এর জন্য লবণ 1 2 শেষ। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ বেকিং পাউডার। দিয়ে দেব ইস্ট, যেটা ডোটাকে একটু ফোলাবে। 2 চামচ ইস্ট। 2 কেজি পিজার ডো এর জন্য আমি 1 লিটার পানি দিয়ে দিলাম। পানিটা ভালো করে মিক্সিং করলাম। আমি পানিটা দিয়ে মিক্সিং করলাম। এখন সামান্য একটু অয়েল দিয়ে দিলাম। শেষ, আমার সবকিছু দেওয়া শেষ। এখন আমি এই যে আমার হাতে 2 কেজি ময়দা, আর এই 2 কেজি ময়দা আমি দিয়ে দিব এখানে। আমি আমার দুটো ফ্লেভারের জন্য একটা অন্যরকম লুকের জন্য আমি দিয়ে দেবো অরিগানো। এটা একটা স্মেল আছে, এটা একটা সুন্দর একটা জিনিস। শেষ আমার। এখন আমি মিলিয়ে নিব। সম্পূর্ণ হাই প্রেসারে এই ডোটাকে আমি দোলাবো। হয়ে গেছে, কোনো বেশিও হয় না কমও হয় না। এই যে এই ডোটা কিন্তু অনেক ফুলবে। এই বলটা পুরো সম্পূর্ণ ভরে যাবে, ওই যে ইস্ট দিছি তার জন্য। পিজার খামিরের ক্ষেত্রে ডোটা কিন্তু অনেকক্ষণ অনেক ভালো মতো একটু মিক্স করতে হয়, আর নয়তো ডোটা পারফেক্টলি হয় না। আমার ডো বেলা শেষ। এই তো তেলের বোতলটা দাও তো। দেখেন, আমি কিন্তু সবকিছু দেওয়ার পরেও আরেকটু তেল দিয়ে নিলাম যাতে আমার ডোটা আরেকটু স্মুথি হয়। এখন আমি যেই ময়দাটা দিয়ে, এটার ভিতরে ময়দা ছিল, এটা দিয়ে আমি ঢাকা। পিজার ডোটা ঢাকার সময় সম্পূর্ণ ভালো মতো প্লাস্টিকটা দিয়ে আটকে নিতে হবে যাতে হাওয়া না ঢোকে। এটা রেস্টে দিয়ে দিব, তারপরে এটা দিয়ে আমি পিজা বানাবো। আধা ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিলাম। আমার পিজার ডো সম্পূর্ণ বানানো একেবারে সম্পূর্ণ রেডি। আমি আধা ঘন্টার জন্য রেস্টে দিব, তারপরে এটা দিয়ে আমি পিজা বানাবো। যদি পিজা বানানোর ভিডিও আপনারা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিও আমি পিজা বানায় আপনাদেরকে দেখাবো। ভিডিওটা লং হয়ে যাওয়ার কারণে আমি আর দিতে পারলাম না, নেক্সট ভিডিওতে দিব। যদি আপনারা চান তাহলে আমাকে কমেন্ট করুন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই RM শেফ ফেসবুক পেজটাকে একটা ফলো দিবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার পেজটার ভিতরে ফলো করে আসবেন। আমার ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব আসবেন, কমেন্ট করে আসবেন, যাতে আমি বুঝতে পারি যে আপনি পেজে আসছিলেন।